হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কখনো ব্লগ করিনি, তো আজ প্রথম ব্লগ করা শুরু করলাম। তো আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন। তো দেখেন এখানে কিছু ফুলের গাছ আছে। তো এটা আমার অনেক পছন্দের। সে গাছ লাগাবে, তার পরিবেশ নাকি এটা অনেক ভাল লাগে। হ্যাঁ, আমাদের অনেক পছন্দ, এই জন্য আমরা বারান্দায় ফুলের টব দিয়ে রাখছি। তো এই সাইডে আবার আমাদের কিছু পাখি আছে, এটা আবার আমাদের শখ, এটার জন্য আমরা এই সাইডে আবার পাখি রাখি। তো কিছু পাখি আছে সারাদিন ওরা দুষ্টামি ফাজলামি করে, এটা শুনতে ভাল লাগে, এটা দেখতে ভাল লাগে, এটার জন্য ওদেরকে পালতে অনেক ভাল লাগে। তো আশা করি সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো দেখেন সকালে আমি ঘুম থেকে উঠছি, ওইটা তো শরীরটা একটু অসুস্থ, মাকে বললাম মা আমাকে একটু নুডলস রান্না করে দাও। এটার জন্য মা নুডলস রান্না করতেছে। মাও একটু অসুস্থ, তা নিয়ে আবার ঈদ এসে পড়ছে, মার্কেট করতে হবে এটা ওইটা। তো সবাই থাকেন, দেখেন আম্মু নুডলস রান্না করতেছে। তো আম্মু নুডলস রান্না করতেছে আর আম্মুর সাথে আমি কথা বলতেছি যে কখন মার্কেটে যাব। ছোট বোন বলতেছে মার্কেটে যাবে, আমরা এখনো কিছু কেনাকাটা করিনি, তো এই জন্য বলতেছিলাম। তো ফাইনালি এখন আমাদের নুডলসটা হয়ে গেছে, মা আমাকে নুডলস দিচ্ছে। তো নুডলস খেয়ে আমি বের হয়ে গেলাম, আমি কাজে যাচ্ছি। তো কাজের থেকে আসার পর আমরা মার্কেটে যাব, তো এগুলো বলে গেলাম। তো থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো দেখেন আমি এখানে মানে এই জায়গার ভিউটা এতই ভাল লাগে যে গ্রামের পরিবেশের মতো। তো এক একজন এক একটা লাগাচ্ছে, সিজন পর সিজন হচ্ছে, তো অনেক ভাল লাগে এই জায়গাটা। তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে বের হয়ে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। তো আমরা যেটা যেটা কিনতে চাচ্ছিলাম ওইটা আমরা কিনতে পারি নাই, একটা দেখতে গিয়ে আরেকটা হয়ে গেছে। তো দেখেন শেষ পর্যন্ত যে আমরা কি কিনতে গেলাম আর কি হয়ে গেল, এটা আমরা ভাবতেও পারি নাই। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। আসেন আপনারা সবাই থাকেন শেষ পর্যন্ত, ব্লগটি দেখার অনুরোধ রইল। আর কখনো ভিডিও করি নাই, যদি ভুল হয় কমেন্টে বলে দিয়েন, হয়তো এটা শুধরাই নিব। তো ফাইনালি আমরা গাড়িতে চলে আসি। তো থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কি কিনতে গেলাম আর কি হইল। তো আমরা যাচ্ছি ধীরে ধীরে। তো এখানে দেখেন মানে অনেক কিছু দেখতে ভাল লাগে, এইটা ওইটা কত কিছু বিক্রি করে, যেটা দেখি ওইটাই কিনতে ইচ্ছা করে। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে। তো আমাদের কেনাকাটার ভিত্তি যে এরকমটা হবে এটা ভাবি নাই, হয়তো এটা লাস্ট পর্যন্ত থাকেন দেখতে পারবেন আপনারাও যে কার জন্য কেনাকাটা করতে গেলাম আর কি হয়ে গেল। তো বিকাশের দোকানে আমি যাই ওখান থেকে কিছু টাকা উঠাই, আবার অনেক টাকা ছিল। তো ফাইনালি চলে আসলাম দোকানে। তো দেখেন আমি কখনো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখানে আঙ্কেল আমাদের দেখাচ্ছিল যে কোনটা নিব। তো এখানে আমরা দেখতে থাকি, পরে লাস্টে মানে ইয়েতে ডিজাইনে তারপরে কালারে এই জন্য পছন্দ হয় নাই। তো আমরা ফাইনালি এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে দেখি আমরা অন্য দোকানে গিয়ে কী কেনাকাটা করতে পারি। তো এখানে পছন্দ হয় না, আমরা বের হয়ে যাই, তো অন্য একটা মার্কেটে যাই আবার। তো এখানে নাকি ভালো ভালো কালেকশন আছে, এটার জন্য আবার আমরা এই মার্কেটে চলে আসি। তো এখানে আমার একটা পরিচিত মামা আছে, তো এই মামার দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, এইটার জন্য আমরা এই মার্কেটে আবার চলে আসলাম। তো এইটার থেকে যাচ্ছি, তো আমরা মার্কেটে এখানে মানে যখন ইফতারের টাইম ছিল তো এতটা ভিড় ছিল না, কিন্তু যখন 8টা 9টা বেজে যায় তখন অনেকটা ভিড় হয়ে যায় মার্কেটে। তো এখনই এত ভিড়, তো আরও তো অনেক দিন পরে আছে, 5-6 দিন মাস্ট। তো তখন হয়তো দেখা যাবে যে আরও অনেক চাপ বেড়ে যাবে। তো এখনই মানে অনেক ভিড়, তো পরে হয়তো বা আরও অনেক ভিড় হতে পারে। তো আমরা চলে আসলাম মামার দোকানের সামনে। তো দেখি মামার দোকানে যে আমরা কী কেনাকাটা করতে পারি। তো ফাইনালি তখন এখানে একটু লোকজন কমই ছিল, কিন্তু পরে একটু ভিড় হয়ে যায়। পরে লাস্টে আমরা বেশি একটা কেনাকাটা করতে পারিনি ভিড়ের জন্য, পরে চলে আসি বাসায়। আচ্ছা দেখেন ফাইনালি আমরা কি কিনলাম, কার কাছে গেলাম, কার জন্য কিনলাম। তো দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত।
তো ওইখান থেকে মামার থেকে কিছু কেনাকাটা করে আবার চলে আসলাম অন্য একটা মার্কেটে, এখান থেকেও কিছু কেনাকাটা করার জন্য। তো সবাই পাশে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। হয়তো কখনো ব্লগ ভিডিও করি নেই, হয়তো বা যদি আপনারা ওরকমভাবে সাপোর্ট দেন তাহলে হয়তো বা আমি আপনাদের সেই ইউটিউবের মাঝে চলে আসব। তো দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর সবাইকে আমার সালাম জানাই আবারও। তো এখান থেকে আমরা লিফটে উপরে উঠছি, যে মেয়েদের কালেকশন নাকি উপরে ভালো পাওয়া যায় নিচে থেকে, আর নিচে মেয়েদের কালেকশনটা ওরকম নাই। তো আমরা ফাইনালি এখানে যাই কিছু জামা কাপড় কিনতে মেয়েদের জন্য। আর আর ভাই আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের জন্য পাঞ্জাবি কিনতে। তো দেখি এখানেও আমাদের গ্রামের একজন আছে, তো তারও একটা দোকান আছে এখানে পাঞ্জাবির। আমরা সবসময় তার থেকেই কেনাকাটা করি, এই জন্য এই আঙ্কেলের দোকানে যাই। তা আমাদের পরিচিত, তা আমরা চলে আসলাম ফাইনালি আমাদের আঙ্কেলের দোকানের সামনে। তো যদি আপনাদেরও লাগে, যদি দোকানটা চিনেন, তাহলে হয়তো বা আঙ্কেলের কাছে যায়েন, হয়তো ভালো ভালো কালেকশন পাবেন। তো এখানে এতটা এখন ভিড় নাই, কিন্তু যখন একটু পর ভিড় হয়ে যায় তখন আমি আর ভিডিওগুলো করতে পারি নাই। তো এখানেও কেনাকাটা শেষ, আবারও চলে আসলাম। মা একটু অসুস্থ ছিল হসপিটালে, তো হসপিটালে যাওয়ার পর কিছুক্ষণ বসে ছিলাম, তা ভাবলাম এখানে একটু ভিডিও করি। তো থাকেন সবাই, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ, এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।